এখানে কি করতে আসছিস? এই যে ভাই একটু আসলাম ভিডিও বানাতে, আমি ভিডিও বানাই ইউটিউবের জন্য। কিসের ভিডিও? এটা ক্যামেরা চলে? হ্যাঁ ক্যামেরা চলে। অফ কর। এই ভাই ক্যামেরা হাত দিও না। ক্যামেরা এ ভাই এই এখনো বলতেছি ভাই, এই চাবি হাত দিবি না। চাবি দে, চাবি দে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাব আমি আর আমার বন্ধু বট গাছের তলায়। প্রচুর বট গাছ আর পাশে নদী, খুব সুন্দর একটা জায়গায়। আমি আগে গেছি অনেকবার, কিন্তু তখন তো ভিডিও করতাম না। সেখানে প্রচুর বট গাছ, তুমি বুঝতেই পারবে না যে কোনটা প্রথম মানে মূল গাছ। যে মূল গাছ থাকে না, তার থেকে তো আবার এদিক ওদিক ছড়িয়ে গেছে, বুঝতে পারবে না সেটা যে সেটা কোনটা গাছটা। দেখাবো, দেখানোর পরে তোমরা কমেন্টে বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা যে কোনটা এর মূল গাছ। আর আজকের একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম, কারণ অন্য সময় আমরা বিকেলে বেরোই, আর আজকের এখন বাজে 11টা মতন। কারণ ওর কাজ নেই, বাড়ির দিকে যে কাজ ছিল সেই কাজগুলো শেষ করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। একসাথে ঘুরতে ভালো লাগে ভাই, বাইক থাকলে ছেলেদের আর কি লাগে, সেটা যে কোনো বাইক হোক না কেন। কত ক্রিকেট খেলেছি আমরা এই মাঠটায়, এখন আর খেলাধুলা হয় না। কেউ নিজে কাজে ব্যস্ত আছে, এই জন্য আর আমরা খেলাধুলা করতে পারি না। আর যেটুক সময় পাই তো বাড়ির দিকে একটা ছোট মতন একটা মাঠ আছে, সেখানে একটু খেলাধুলা। তো গাইস, এই রোডটা এখান থেকে গোপসানা বাজার চলে গেছে, যে এই দিক থেকে ঢুকতে হবে তোমাদের, তোমরা যদি আসো এখানে। জায়গাটা রাস্তা একটু খারাপ আছে, কিন্তু সামনে যে রাস্তাগুলো ভালো। পুরো বাগান, পুরো একদম ভুতুরে পরিবেশ না? চারি সাইডে দেখো কি বাগান, আম বাগান, এদিকে একদম পুরো মনে হচ্ছে ভূতের এলাকায় চলে এলাম। আর এটা হলো সেই গেট, আর এটা হলো সেই মাজার। এখানে যে কিসের বা কার মাজার নামটা আমি জানি না সঠিক। আর এদিকে দেখো গাছগুলো, এই একটা, এই একটা, এই একটা, ওই ভিতরে আরো আছে। তোমরা বুঝতে পারবে না যে কোন গাছ থেকে কোনটা গেছে। মানে প্রত্যেকটা গাছ এমন ভাবে যে এক গাছ থেকে আর এক গাছে যাওয়া যাবে। সামনাসামনি না আসলে বুঝতে পারবে না, ক্যামেরায় হয়তো সবকিছু দেখানো সম্ভব না, বা সামনাসামনি যদি আসো তাহলে বুঝতে পারবে। পাশে হলো কপোতাক্ষ নদ, তো বুঝতেই পারছো জায়গাটা কত সুন্দর। আর এখানে একটা ঈদগাহ আছে, কেউ বুঝতে পারবে না যে কোনটার থেকে কোন গাছটা বেরিয়েছে। এটা কিন্তু একটাই গাছ, একটা গাছের থেকে প্রত্যেকটা গাছে গাছে চলে গেছে। A few moments later. তো গাইস, এইখান থেকে বেরিয়ে এখন একটু নদীর পাড়ের ওইদিকে যাব। জায়গাটা খুবই সুন্দর, দিনের বেলায় আসলে অনেক সুন্দর লাগবে, কিন্তু রাতে মেলা হয়, ওই মেলার সময় এখানে যদি আসো তাহলে লোকের জমজমাট অনেক বেশি, বা লোকজনও বেশি থাকার। গাইস, এদিক দিয়ে নদীর সাইডে যাওয়া যায়, আর সামনে কপোতাক্ষ নদী আমাদের, এখান থেকে সাগরদাড়ি যাওয়া যায়। আর এখান থেকে যেতে হবে আমাদের নদীর সাইডে। হ্যাঁ ভাই, গাড়ি দরকার বলছি না তোরে? कौन है ये लोग? কি ভাই এরকম মুড মুড নিতেছেন কেন ভাই, কি সমস্যা কি? বাসা কই তোর? সাগরদাড়ি। সাগরদাড়ি গ্রাম, ওই সাগরদাড়ি গ্রামে? হ্যাঁ। তো এখানে কি করতে আসছিস? এই যে ভাই একটু আসলাম ভিডিও বানাতে, আমি ভিডিও বানাই ইউটিউবের জন্য। কিসের ভিডিও? এটা ক্যামেরা চলে? হ্যাঁ ক্যামেরা চলে। অফ কর। এই ভাই ক্যামেরা হাত দিও না। ক্যামেরা অফ কর। না ভাই এটা হাত দিও না, এটা তোর প্রত্যেক সাথে কিছু কথা বলবো তো? ছেলের। অফ কর। হ্যাঁ ক্যামেরা অফ কর। হ্যাঁ ক্যামেরা অফ করা আছে। গাড়ি বন্ধ করে রাখবি। এই ভাই চাবি, চাবি হাত দিও না। হ্যাঁ কথা শোন, কি? এখানে বাইক নিয়ে আসছিস, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিস, কাউরে বলছিস তুই? কারে বলবো ভাই, এখানে তো সবাই ভিডিও বানায়, তো বলবো কারে? এ জানে না ক্যামেরা নিয়ে আসা তো নিষেধ। আরে ক্যামেরা কিসের নিষেধ? না আমি কার ভাই জানিস? না আমার ভাইরে চিনিস? না। गजब बेइज्जती है। তো এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন ভাই? আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার কি করতেছি, বলছিস তুই? একটু ভদ্রভাবে কথা বলেন ভাই। আপনাদের এলাকায় এসে টাকা পয়সা লাগে এখানে ভিডিও বানাতে গেলে। কোনো জায়গায় তো লেখা নেই ভাই। লেখা এখানে লিখি আমি। আরে ভাই যাও তো, যাও। না ভাই, কি না ভাই? যাও না। টাকা পয়সা লাগবে। কিসের টাকা পয়সা? ভিডিও বানাতে গেলে টাকা লাগবে। হ্যাঁ, টাকা তো লাগবে। একটা ভিডিও তো আমি বানাতেছি না, ভিডিও বাইরের থেকে বানাই আইছি। বানাইছো না? হ্যাঁ। এখন তো এই ক্যামেরা বন্ধ করে এই ক্যামেরায় হাত দিও না ভাই। না না না, লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে ক্যামেরায় হাত দিও না। কি ভাই লাঠি নিয়ে আয়? ধর। এ ভাই এই এখনো বলতেছি ভাই, এই চাবি হাত দিবি না। চাবি দে, চাবি দে। এ ধর মা, এটা ধর, দেখতেছি তো, এটা ধরে রাখ। ভাই ছাড়েন। এ তোর লাঠি তারা তুই আয় হালার পোতে দেখায়। এ ভাই কি হয়েছে? এ ভাই 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 হ্যাঁ মস্তানি করিস? লাঠি ফেলা না, কিছু বলি নাই বলে মারবেন নাকি? লাঠি ফেলা, লাঠি ফেলা না, আমি বলতেছি ঘটনাটা কি। ভাই আমি আপনার ফলোয়ার ভাই, আপনার ভিডিও দেখি ভাই, আপনি নিয়মিত। ও ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक আরে আপনার সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম তো আপনি তো মনে করতেছেন যে সিরিয়াস লেগে গেছেন আপনি এতটাই তো লাঠি নিয়ে দৌড়াচ্ছেন আমার। তা ভাই এটা আগে বলতে হইতো তো আপনার ভাই, আপনি এইভাবেই কথা বলবেন? কি অবস্থা রে ভাই, যে দেখ আমরা তো পুরো সিরিয়াস হয়ে গেছি ভাই। আমি সহজে রাগ করি না কারোর উপরে, বা কারোর উপরে তত একটা জোর দেখাই না। ভাই আপনার সে বাইকের চাবিটা আমার কাছে থেকে গেছে নেন। আরে ভাই না, চালাও, এটা তোমার দিয়ে দিলাম, তুমি চালাও। যা করলে আজকের আমাদের সঙ্গে। না ভাই এরকম তো গাইস তোমরাই বলো, কমেন্টে বলো এটা করা কি ঠিক? আমি তো পুরো একদম ভয় পেয়ে গেছি যে এরকম হঠাৎ করে এসে, কারণ এখানে আগেও আমরা আইছি, এরকম কোনো ঝামেলা হয় নাই। আর এখন হঠাৎ করে যদি এই ঝামেলাটা হয় তাহলে কেমন লাগে না, ভয় লাগে না? আমি তো একদম পুরো ভয় পেয়ে গেছি। এটা থেকে এখন ভাবলাম যে আজকে কিছু একটা করা যায়। সেই জন্য আমি দেখতে তোমার, তুমি হাসতেছিলে, আমি দেখতাম যে হাসে কেন, কি গাথা মাথা গাইতে, এটা বাদ দাও ওসব। আচ্ছা ঠিক আছে ভাই, যদি ব্যথা মাথা লাগে তো লাগেছে অনেক ধাক্কা ধুক্কি, আর তুমিও ভাই কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা ভাই। তো গাইস ভাইরা যে প্র্যাঙ্ক করলো আমাদের সঙ্গে, অস্থির লেভেলের প্র্যাঙ্ক। আর আমি তো প্রথম ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে ভাই, এখানে এসে ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে এই করছে। আর আমি বেশি প্রথম রাব ব্যবহার করিনি, তোমরা সেটা ভিডিওয় দেখেছো। কিন্তু যেটা ছিল ভাই অস্থির ছিল, খুবই ভালো ছিল। ভাইটা অনেক ভালো প্র্যাঙ্ক করেছে আমার সঙ্গে। তো এইভাবে আমার সঙ্গে প্র্যাঙ্ক হবে আমি বুঝতেই পারিনি। আর এখন বাড়ির কাছাকাছিও চলে এসেছি। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।